দীর্ঘদিন ছবি আঁকা অভ্যাসের পরেও আর্ট কলেজের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয় না, তখন তাদের মধ্যে যে ধারণাগুলো তৈরি হয় যে কি ছবি প্র্যাকটিস করব, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। হ্যাঁ, আমি সৌমেন দাস। দীর্ঘদিন ছবি আঁকার সাথে যুক্ত, আর্ট চর্চা করি এবং বিগত 22 বছর ছবি আঁকা শেখাচ্ছি। আমার সংস্থার নাম অঙ্কনতীর্থ। বহু ছাত্রছাত্রী পেয়েছি যারা আর্টকে ভালোবেসে এগিয়ে যেতে চায়। তাদের সাহায্য সহযোগিতা করাই অঙ্কনতীর্থের একমাত্র লক্ষ্য। যদিও সকলে আর্ট কলেজ যাবে না, কিন্তু সঠিক শিল্প চর্চাটা হোক, এই উদ্দেশ্য নিয়েই আমাদের পথ চলা। তো যারা মোটামুটি একটা সঠিক চর্চার সুযোগ পায়, তাদের কাছে সহজ হয় আর্ট কলেজের অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হওয়ার। কিন্তু অনেকে অনেক বেটার আঁকে। আমি দেখেছি যে অনেকের অনেক ছবি হুবহু মানুষের মুখ এঁকে ফেলছে, পোর্ট্রেট স্টাডি, এছাড়াও ল্যান্ডস্কেপ, আউটডোর। আবার বিশেষ করে এখন খুব দেখা যাচ্ছে তারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ামে যেসব ছবি পাচ্ছে সেগুলোকে হুবহু কপি করে ফেলছে। তার মানে একটা কপি করে ফেলার একটা দক্ষতা কিন্তু অনেকের মধ্যেই আছে। কিন্তু শিল্প জগতে এই কপি পেন্টিংয়ের কোনো মূল্য নেই। আমরা যেরকম আশা কণ্ঠী, লতা কণ্ঠী, এরকম অনেকের গান শুনে থাকি, কিন্তু তাদের নামটা আমরা কেউ মনে রাখি না। মনে থাকে সেই আশা, লতা, উষা ইত্যাদি। সেরকমই আর্টের জগতেও যারা এক্সক্লুসিভ নতুন কিছু যোগ করছে, তাদেরকেই মানুষ মনে রাখে। সুতরাং আর্ট কলেজও চাইবে যে একজন স্টুডেন্ট যাকে তারা অ্যাডমিশন নেবে, তাদের সেই নিজস্ব দক্ষতাটা তৈরি হয়েছে কিনা, কতটা সে নিজে ভাবতে পারছে। বিভিন্ন আর্ট কলেজগুলো বিভিন্ন রকমভাবে পরীক্ষা নেয়। যেমন রবীন্দ্রভারতী দীর্ঘদিন ধরে এই একই রকম পরীক্ষা নিয়ে আসছে। তারা দেখে একজন স্টুডেন্ট কতটা দক্ষতার সাথে ড্রয়িং করতে পারছে। একটা সাবজেক্ট ড্রয়িং দেওয়া হয় এবং একটা নোট লিখতে দেওয়া হয়। সেখানেও একটা ভাবনা চিন্তা কতটা সে করতে পারছে, কতটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারছে। এবং গভর্নমেন্ট আর্ট কলেজে যেটা দেখে কম্পোজিশন এবং লাইফ স্টাডি। যদিও 2023 এবছর অ্যান্টিক স্টাডি দেওয়া হয়েছিল এবং লাইফের ফিগারের সাথে একটা কম্পোজিশন যোগ করতে দেওয়া হয়েছিল। ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কম্পোজিশন, লাইফ ইত্যাদি। তার মানে প্র্যাকটিস করতে হচ্ছে দুটো কি তিনটে জিনিস। সেটা হচ্ছে লাইভ ড্রয়িং, অর্থাৎ সামনে মডেল বসিয়ে স্টাডি করা, মানুষের শরীরের পুঙ্খানু মাপঝোপ, মাথা তুলনায় শরীরটা কতখানি, হাত কতখানি, এই প্রপোর্শন ড্রয়িং সম্পর্কে জ্ঞান থাকা একান্ত জরুরি। এছাড়া কম্পোজিশন, বিভিন্ন সাবজেক্ট অনুসারে কম্পোজিশন কতটা সুন্দর সাজাতে পারছে, কতটা সুন্দর রং করতে পারছে, পার্সপেক্টিভ ধারণা কতখানি, কম্পোজিশনের দক্ষতা কতখানি, এই সবগুলো দেখা হয়। তো মূলত অভ্যাস করতে হবে এইগুলোই, আর একেবারে ছেড়ে দিতে হবে কপি করা, অন্যের ছবি দেখে হুবহু নকল করে নেওয়া। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আজকে আর্ট কলেজে ভর্তির জন্য বা চান্স পেতে গেলে কি ধরনের ছবি আঁকা প্রয়োজন, তার একটা ধারণা আপনাদেরকে দেবার চেষ্টা করলাম। আজ এটুকুই। পরবর্তী সময়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আবার আসবো।